সম্প্রতি বাংলাদেশ সরকারের আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে। তো অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.dpdt.gov.bd। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি, ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন। সেই সাথে একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট এখানে পেয়ে যাবেন। তো শুরু করছি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি এর রাজস্ব খাতভুক্ত পদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অর্থাৎ দুটি পদেই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। আবেদনটি অনলাইন ভিত্তিক, সুতরাং যারা আপনারা আবেদন করতে চান তারা অবশ্যই http://dpdt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান পাশ থাকতে হবে। কম্পিউটার অপারেটর 1টি পদ, বিজ্ঞান বিভাগে অবশ্যই অনার্স কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4টি পদ, এখানেও আপনাকে মিনিমাম ডিগ্রি পাস অথবা অনার্স পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12টি পদ, স্থায়ী 5টি এবং অস্থায়ী 60টি। এই পদে আপনাকে আবেদন করতে হলে ন্যূনতম এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। পদের নাম গাড়ি চালক 2টি পদ, জেএসসি পাস এবং হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদনটি করতে পারবেন, তবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর 1টি পদ, এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। রেকর্ড শর্টার 2টি পদ, এখানে আপনাকে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 8টি পদ, স্থায়ী 2টি এবং অস্থায়ী 6টি। এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস থাকতে হবে। নৈশ প্রহরী 2টি পদ, 8ম শ্রেণী পাস থাকলে আবেদনটি করতে পারছেন। তো দেখা যাচ্ছে এখানে 9 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। এবার আসে আবেদন করার শুরুর তারিখ। আবেদন করার শুরুর তারিখ 17 ফেব্রুয়ারি 2026 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 25/3/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কি কি প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আর অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে ফি পরিশোধ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।